আমার দিকে তাকান, এই মুখের দিকে তাকান, এটার দিকে তাকান, এদিকে তাকাই তো আর কথা বললেন না। এই দেখেন, এবার এটার দিকে তাকান, এক ফোঁটা পানি পড়বে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু বেরিয়েছে দেখছেন মিন ফিস সিকা। পাত্রের শেষ পানি ফোঁটা আস্তে আস্তে যেমন বের হয়, ইমানদারের আত্মাটা ঠিক এমন আস্তে আস্তে ফেরেশতা বের করে নেয়। তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, যেইভাবে পাত্র থেকে, পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয়, এইভাবে বের হয়। বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন, বলেন তো ফেরেশতারা কি নিয়ে আসছে? কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়। মালাকুল মাউত যখন তার আত্মাটা নেয়, ফাআখাযাহা, আত্মাটা মালাকুল মাউত নেয়। নেওয়ার পর সামনে যারা বসা, লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাতা আইন, চোখের পলক পরিমাণও তার কাছে আত্মাটা রাখতে দেয় না। সামনে যারা বসা, কেন? আমরা খুব আগ্রহ নিয়ে আসছি, আপনি এতক্ষণ রাখা দরকার নেই, আপনি তো বের করছেন, তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিন। ইমানদারের আত্মা। তাহলে বোঝা গেল জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসি ইমানদারের আত্মা নেওয়ার জন্য, আর আমরা কাফনের কাপড় আনি ইমানদারের লাশ দাফন করার জন্য। দেহটা মনে থাকবে না? দেহ দাফন করার জন্য আমরা কিনি দুনিয়ার কাপড়, আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় পাঠাইতেছে। ফেরেশতারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায়, পেঁচানোর পর সুগন্ধি লাগায়, সুগন্ধি লাগায়। আত্মাটা পেঁচানোর পর ফাসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়। সামনে যারা ফেরেশতা, তারা যখন ওই ফেরেশতাদের দিকে তাকায়, তাকায় বলে মা হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও? কার আত্মা? কয় ফুলান ইবনু ফুলান, ওটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে, বিআসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। কয় তার সুন্দর নামটা বলবে, যে সুন্দর নামে দুনিয়াতে মানুষ তাকে ডাকতো, তাই নাম রাখতেও বড় সতর্কতা। ওই সুন্দর নামটাই বলবে, যেটা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করছে। এখন ঘটনা আরেকটা ঘটে যায়, কি? নবীজি বলেন ইয়াখরুজু কাআতিয়াবি নাফহাতি মিসকিন বুজিদাত আলাল আরদ, তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয়, পুরা পৃথিবীর ফেরেশতাদের নাকে এই সুগন্ধি পৌঁছে যায়। ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায়, ফাস্তাফতিহুনা, অনুমতি চায়, দরজা খুলেন আসমানের। আসমানের দরজা খুলছে, খোলার পর প্রথম আসমানে যে ফেরেশতা হাদিসের মধ্যে আসছে, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামা,